বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে ধ্বংসের হুমকি ইরানের। এরপর থেকে ইসরায়েল আমেরিকাকে বিপদে ফেলেছে। আরো জানিয়ে দিব যা লাগে ইরানকে সব দিচ্ছে পুতিন। এবং সর্বশেষ থাকছে ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যুদ্ধবিরতির আলোচনার টেবিলে যখন সমঝোতার আশা দেখা যাচ্ছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে আসছে একের পর এক কঠোর বার্তা। তবে কি যুদ্ধই অবধারিত? প্রশ্ন হচ্ছে, যদি আবারও যুদ্ধ শুরু হয় তাহলে কি আগের মতোই লড়াই হবে, নাকি এবার বিশ্বের সামনে হাজির হবে এক ভিন্ন ইরান? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে বলে খবর এসেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন একটি প্রাথমিক সমঝোতা তৈরি হয়েছে এবং এখন সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায়। কিন্তু আলোচনার এই অগ্রগতির মাঝেও যুদ্ধের ছায়া পুরোপুরি দূর হয়নি, বরং ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা বারবার ইঙ্গিত দিচ্ছেন কূটনীতি ব্যর্থ হলে পরবর্তী সংঘাত হবে আরও বিস্তৃত, আরও ব্যয়বহুল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, নতুন যুদ্ধ শুরু হলে তার প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে। তাদের ভাষায়, শত্রু এমন জায়গায় আঘাত পাবে যা তারা কল্পনাও করতে পারবে না। এই বক্তব্যকে অনেকে রাজনৈতিক বার্তা মনে করলেও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন ইরানের হাতে এখনো এমন কিছু কৌশল রয়েছে যা বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের নাম সমুদ্রপথ। হরমুজ প্রণালীতে আগের সংকটের সময় বিশ্ব দেখেছে কিভাবে জাহাজ চলাচল ব্যাহত হলে জ্বালানি বাজার কেঁপে ওঠে। কিন্তু বিশ্লেষকদের মতে এবার ইরান আরও বড় পদক্ষেপ নিতে পারে। তেহরান যদি ইয়েমেনের হুথি মিত্রদের সক্রিয় করে তাহলে বাব আল মান্দেব প্রণালীও ঝুঁকির মুখে পড়তে পারে। এই জলপথ ইউরোপ, এশিয়া এবং আরব বিশ্বের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান করিডোর। ভাবুন, যদি একই সময়ে হরমুজ ও বাব আল মান্দেব দুটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথেই সংকট তৈরি হয়, তাহলে কি হতে পারে? বিশেষজ্ঞদের মতে তেলের দাম বাড়বে, পরিবহন ব্যয় বেড়ে যাবে, আর বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হতে পারে। আর শুধু সমুদ্রপথ নয়, এবার ইরান তেলের ক্ষেত্রেও আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমদ বকশায়েশ আর দেস্তানি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের তেল স্থাপনায় হামলা চালায় তাহলে ইরান শুধু পাইপলাইন নয়, সরাসরি উপসাগরীয় দেশগুলোর তেল ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। অর্থাৎ সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো জ্বালানি বাজারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আঞ্চলিক অবকাঠামো। গত সংঘাতে ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালালেও কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোকে স্পর্শ করেনি। কিন্তু নতুন সংঘাতে সেই সীমাবদ্ধতা থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে আলোচনায় এসেছে ইউরোপও। বন্ধুত্বের আড়ালে কি তবে এক চরম অবিশ্বাসের দেয়াল গড়ে উঠছে ওয়াশিংটন আর তেল আবিবের মাঝে, যেখানে খোদ মার্কিন প্রশাসনের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে এক চরম আতঙ্কের গুঞ্জন। ঘরের শত্রু বিভীষণ নাকি পরম মিত্রের মুখোশে লুকিয়ে থাকা কোনো শিকারী, এই প্রশ্নে এখন তোলপাড় বিশ্ব রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর দুই অক্ষ। খোদ মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে তাদেরই সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ইসরায়েলের আগ্রাসী গোয়েন্দাগিরি। পরিস্থিতি এতটাই বেগতিক যে খোদ আমেরিকার মাটিতে বসে তাদেরই গোপন নথিপত্র আর অন্দরের খবর হাতিয়ে নেয়ার এক ভয়ঙ্কর খেলায় মেতেছে ইসরায়েলি গোয়েন্দারা। এই চরম উদ্বেগের জেরে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ সম্প্রতি এক বেনজির পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের এই শীর্ষ মিত্রের কাছ থেকে আসা পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রাকে তারা রাতারাতি বাড়িয়ে ক্রিটিক্যাল বা সংকটজনক স্তরে উন্নীত করেছে। গোটা ওয়াশিংটন এখন যেন এক অদৃশ্য আতঙ্কে কাঁপছে, যেখানে নিজের হোটেল কক্ষকেও বিশ্বাস করতে পারছেন না মার্কিন শীর্ষ কর্মকর্তারা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেতরের আলোচনা, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ভবিষ্যৎ রণকৌশল কিংবা ডাইনিং টেবিলের একান্ত সংলাপ, সবকিছুই নাকি চলে যাচ্ছে ইসরায়েলের রাডারে। 7 পৃষ্ঠার এক গোপন নথিতে স্পষ্ট বলা হয়েছে, মানুষের মাধ্যমে তথ্য সংগ্রহ আর অত্যাধুনিক কারিগরি উপায়ে তথ্য চুরিতে ইসরায়েলের সক্ষমতা এখন মার্কিন নিরাপত্তার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। পেন্টাগনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, সাধারণ গোয়েন্দাগিরির যে একটা অলিখিত সীমারেখা থাকে, ইসরায়েল এবার যেন সেই সীমা পুরোপুরি লঙ্ঘন করেছে।
বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আর বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্কের বরফ যত গলছে না, এই গুপ্তচর বৃত্তির ধার তত যেন বাড়ছে। ইরানের সঙ্গে যুদ্ধের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে যখন দুই দেশের পথ দুই দিকে বেঁকে যাচ্ছে, তখনই যেন ট্রাম্পের মনের খবর জানতে মরিয়া হয়ে উঠেছে তেল আবিব। সম্পর্কের এই ফাটল আর তিক্ততা এখন আর কোনো গোপন ড্রয়ারে বন্দী নেই, তা চলে এসেছে প্রকাশ্য রাজপথে। গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক উত্তপ্ত ফোন আলাপ হয়েছে, যা রীতিমতো ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। এই ফোন আলাপের পরই ট্রাম্প খোদ সাংবাদিকদের সামনে স্বীকার করে নিয়েছেন যে পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি নেতানিয়াহুকে পাগল বলতেও দ্বিধা করেননি। কথায় নয়, কাজেই বন্ধুত্বের প্রমাণ দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। জানা গেল পর্দার আড়ালের খবর, ইরানকে জয়ের বন্দরে পৌঁছে দিতে শুরু থেকেই সহায়তা করছে রাশিয়া। কয়েকদিন আগেই স্পষ্ট ভাষায় বলেছে, আমেরিকার সঙ্গে চুক্তি করতে হলে অবশ্যই রক্ষা করতে হবে ইরানের স্বার্থ। ইউক্রেনের দাবি, ফাঁস হয়ে গেছে ইরানের সঙ্গে রাশিয়ার চুক্তিপত্র, যেখানে নাকি উল্লেখ আছে গোপনে তেহরানকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে মস্কো। মার্কিন আগ্রাসন মোকাবেলা করতে ইরানের পাশে আছে রাশিয়া। বিশ্ব রাজনীতির ময়দানে এটি এখন ওপেন সিক্রেট, কিন্তু এর মাঝেই নতুন তথ্য সামনে আনলো জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেন। জানালো মোজতবা খামিনির বাহিনীকে নিক্ষেপযোগ্য বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল সরবরাহ করছে পুতিন প্রশাসন। প্রমাণ করে দিয়েছে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ইরান একাই লড়াই করছে না, বরং ট্রাম্পের নীল নকশা ভেস্তে দিতে সব ধরনের পরিকল্পনা সাজিয়ে রেখেছেন পুতিন। বলা হয়ে থাকে, সরবরাহকৃত ক্ষেপণাস্ত্রের তালিকায় আছে KH-38, R-73, R-77, KH-31, যার মধ্যে লেজার নির্দেশিত KH-38 মিসাইলের সংখ্যা 120টি। স্বল্প পাল্লার আকাশ থেকে আকাশে ছোড়ার ডগ ফাইট ক্ষেপণাস্ত্র R-73 132টি, মধ্যপাল্লার আকাশ থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র R-77 42টি এবং রাডারের পাশাপাশি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র KH-31 এর সংখ্যা 42টি। ইউক্রেনের দেয়া তথ্য মতে ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি সুখোই Su-35 যুদ্ধবিমান ক্রয় চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট, যার আওতায় সরবরাহ করা হবে প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং অস্ত্র সরবরাহ। চুক্তিটির মেয়াদ আছে 2027 সাল পর্যন্ত। উল্লেখযোগ্য বিষয় হলো, চুক্তিপত্রে নাকি সরাসরি উল্লেখ নেই ইরানের নাম, বরং K-10 সাংকেতিক নামেই বলা হয়েছে ইরানের কথা। এর মাধ্যমে আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে চুক্তির সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করছে রাশিয়া এবং ইরান। ধারণা করা হচ্ছে, রাশিয়ার সঙ্গে গোপন চুক্তির ফলে চলমান যুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইরান, নির্দ্বিধায় আঘাত হানতে পারছে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে। ইরান জানিয়ে দিল, ওমান একা নয়, ইরান তার পাশে রয়েছে। কিন্তু কেন? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার কেন্দ্র এখন ওমান, আর সেই উত্তেজনার মাঝেই ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর তেহরান থেকে এসেছে এই কড়া বার্তা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেছেন, ওমান একা নয়, ইরান তার পাশে রয়েছে। ঘটনা শুরু হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি এই প্রণালী। প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়। ফলে এই অঞ্চল নিয়ে যে কোনো উত্তেজনা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতিতে। ঠিক এমন সময়েই ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরক মন্তব্য করেন। তিনি হুঁশিয়ারি দেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের প্রশ্নে ওমান যদি অন্য সবার মতো আচরণ না করে, তাহলে দেশটিকে উড়িয়ে দেওয়া হতে পারে। এই বক্তব্য প্রকাশের পর পুরো অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ ওমানকে সাধারণত মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরপেক্ষ এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষাকারী দেশগুলোর একটি হিসেবে দেখা হয়। আর তাই ট্রাম্পের এই মন্তব্যের পর দ্রুত প্রতিক্রিয়া জানায় ইরান।